প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমরা আজকে আমাদের একদম প্রথম লেসন শুরু করব। তো তার জন্য আমরা যেটা টুল হিসেবে ইউজ করব সেটা হচ্ছে সবথেকে পপুলার এবং সবার কাছে একদম কমন একটা নাম, যেটা আপনারা হয়তো অনেকেই শুনে ফেলেছেন ইতিমধ্যে। আমরা সেই টুলটাকে গুগলে গিয়ে সার্চ করব। জাস্ট আমরা গুগলে গিয়ে আমাদেরকে লিখে দিতে হবে N8N। N8N জাস্ট এভাবে আমরা লিখে এন্টার করি। এন্টার করলে আমরা গুগলে দেখতে পাবো n8n.io, এই নামে আমাদের একটা ওয়েবসাইট এখানে আমাদের দেখা যাচ্ছে। এই যে n8n.io। এইটাতে আমরা ক্লিক করব অ্যান্ড n8n.io তে আমরা এখান থেকে জাস্ট এরকম একটা ইন্টারফেসে চলে আসব। তারপরে আমরা এখান থেকে জাস্ট, আপনাদের অ্যাকাউন্ট অনেকেই করা থাকবে না, তো যাদের করা থাকবে না সবাই কি করব, এখান থেকে এই যে গেট স্টার্ট বা সাইন ইন, এই দুইটার একটাতে আমরা ক্লিক করব। আমরা গেট স্টার্টে ক্লিক করি, যেহেতু আমরা স্টার্ট করতে চাচ্ছি n8n। গেট স্টার্টে ক্লিক করলাম অ্যান্ড তারপরে আমাদেরকে সিম্পল একটা কাজ করতে হবে। এখান থেকে আমাদের ফুল নেম দিয়ে দিতে হবে, তারপর আমাদের কোম্পানির ইমেলটা দিতে হবে, তারপর এখান থেকে আমাদের এইখানে যে ইমেলটা দিব সেই ইমেলটা, সেম ইমেলটা আমাদের এইখানে আবার কপি পেস্ট করে দিয়ে দিতে হবে। তো আপনারা একটু খেয়াল রাখবেন, এই যে সেকেন্ড টাইম আমরা যখন ইমেল এখানে দিব, তখন এখানে দেখেন আমি কন্ট্রোল+B বা যেখান থেকে পেস্ট করলে এটা পেস্ট হবে না এখানে। এইখানে আপনাদের একটু কষ্ট করে ম্যানুয়ালি লিখে দিতে হবে, ঠিক আছে? এরকম আমরা ম্যানুয়ালি লিখে দিলাম অ্যান্ড এখানে নেম অবশ্যই দিবেন আপনারা। ধরেন আমি আমার নেম দিয়ে দিলাম সাবিত, তারপরে ইমেল আইডি দিলাম অ্যান্ড ফাইনালি এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন। ধরেন আমি পাসওয়ার্ড আমাদের এখনকার জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম। বাট আপনারা অবশ্যই এরকম পাসওয়ার্ড দিবেন না, একটা ভালো স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। দেন এইখান থেকে আপনার অ্যাকাউন্টের নামটা কি হবে সেই নামটা এখান থেকে আপনি দিবেন, অ্যাকাউন্ট নেম। আমি এখান থেকে এই সাবিত77 এই নামটাই এখান থেকে চুজ করে দিলাম। জাস্ট আপনার যে লিঙ্কটা হবে পরবর্তীতে মনে রাখবেন, সেই লিঙ্কটা হবে এমন, এই sabit77.app.n8n.cloud, এটা হবে আমাদের পরবর্তীতে ইউআরএল, যেই ইউআরএলটা আমরা এইখানে গিয়ে সার্চ করব। হ্যাঁ, এই যে এই ইউআরএলটা হবে আমাদের, এইখানে যে নামটা দেবো সেই নাম অনুযায়ী। এখানে আপনি নাম দিবেন, দেন এখান থেকে আমরা এটাকে টিক করে দিব। এখান থেকে ভেরিফাইং, আমরা এখানে একটু ভেরিফাই করব, এটা আমাদের হচ্ছে রোবট কিনা সেটা ভেরিফাই করবে। ক্লাউডফ্লাওয়ারের ভেরিফাই শেষ হয়ে গেলে আমরা স্টার্ট ফ্রি ফর 14 ডেজ ট্রেইল। এখান থেকে আমরা 14 দিনের জন্য ফ্রিতে এটাকে স্টার্ট করতে পারবো। এখানে আমি ক্লিক করলে দেখবেন যে এখানে থেকে এই ইমেল অলরেডি ইন ইউজ, এই ইমেলটা অলরেডি আমি ইউজ করতেছি। আপনাদেরটা জাস্ট সাইন ইন হয়ে যাবে। সাইন ইনের এই সহজ সিম্পল কাজটা সবাই করতে পারবেন, এটা আহামরি কোনো কঠিন কাজ না। এটা আপনারা একদম ইজিলি সবাই সাইন ইন করে নেবেন। জাস্ট সাইন ইন করার পরে আপনাদের জিমেলে যদি একটা ভেরিফিকেশন কোড দেয় বা একটা ভেরিফিকেশন যায়, তো আপনারা জাস্ট জিমেল থেকে ভেরিফিকেশন করে নেবেন, আদারওয়াইজ ভেরিফিকেশন করতেও হবে না, আমরা ডাইরেক্ট অ্যাক্সেস নিতে পারবো, নো প্রবলেম এট অল। তারপরেও যদি কারোর এখানে সাইন ইন করতেও প্রবলেম হয়, সে আমাদের কমিউনিটিতে পোস্ট করবেন বা আমাদেরকে জানাবেন, তাহলে আমি অবশ্যই তাকে হেল্প করব সাইন ইন করার বিষয়ে। এবার আমরা জাস্ট এখান থেকে কি করব, আমাদের এখান থেকে লগ ইন করে নিব। এখান থেকে আমরা যদি সাইন ইনে চলে যাই, সাইন ইনে চলে গেলে এখান থেকে আমরা লগ ইনের অপশন পাবো। এই যে আমরা এখান থেকে নেম দিয়ে জাস্ট এখান থেকে আমরা সাইন ইন করে দিতে পারবো, দ্যাটস ইট। আমরা চলে গেলাম আমাদের এই লগ ইন পেজে। লগ ইন পেজে গেলে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। এইখানে দেখেন আমার জাস্ট এখানে কয়েকটা একদম বেসিক লেভেলের প্র্যাকটিস পারপাসে কয়েকটা প্রজেক্ট এখান থেকে ক্রিয়েট করা আছে। হ্যাঁ, এই জিমেলে শুধুমাত্র আপনাদের ইউজের জন্যই এটা আমাদের দেখানো হয়েছে। এখানে মূলত আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে, এটা আপনারা 14 দিনের জন্য ফ্রি পাবেন। টোটাল হচ্ছে আপনারা 14 ডেজ পাবেন ফ্রি, অ্যান্ড তার সাথে আপনারা 1000 এক্সিকিউশন ফ্রি পাবেন। মানে আপনারা 1000 এখান থেকে 1000 বার আপনারা যে কোনো অটোমেশন আপনারা চালাইতে পারবেন এখান থেকে 14 দিনের ভিতরে। এরপরে পরবর্তীতে আপনাদের যদি এটা আরো প্র্যাকটিস করতে হয়, আমার একদম ক্লিয়ার কাট সাজেশন হচ্ছে, আপনারা সবারই একাধিক ইমেল থাকে, বা আপনি আর একটা ইমেল খুলে নেন, দুইটা ইমেল ইউজ করলে অলমোস্ট 1 মাসের ভিতরে আপনার লার্নিং কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি এইটাকে আপনার আর্নিং এর ক্ষেত্রে কিভাবে ইউজ করবেন সেটা নিয়ে আমরা ডিসকাস করব।